আপনি কি জানেন আপনার ভোটার তালিকায় নাম তুলতে গেলে এখন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে দুটো গুরুত্বপূর্ণ কাগজ? হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। যদি এই ডকুমেন্টস না থাকে আপনারও নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়তে পারে। আর নাম কেটে গেলে শুধু ভোট দেওয়ার অধিকার নয়, নাগরিকত্ব হারানোর মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, কেন এত বড় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন, আর এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক খেলার আসল ছবি। কে বাদ যাবে, কে থাকবে, নাগরিকত্বের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে, এই প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, যদি আপনার নাগরিকত্বের ভবিষ্যৎ নিয়ে এই খবরটা আপনাকে চিন্তায় ফেলে দেয়, তবে এখনই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, যেন সবার কাছে এই তথ্য পৌঁছে যায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আগামী দিনে এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরা নিয়ে আসবো। আর আপনার কাছে একটা বড় প্রশ্ন, যদি একদিন হঠাৎ করে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায়, তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে বলা হচ্ছে ভোটার তালিকায় আধার ভোটার কার্ড বৈধ, সুপ্রিম কোর্টের নয়া রায়। তো বিস্তারিতভাবে দেখুন বলা হয়েছে, বিহারের ভোটার তালিকা সংশোধনে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডও বৈধ হিসেবে বিবেচিত হবে। এর আগে নির্বাচন কমিশন এই দুটি নথিকে প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছিল, যা নিয়ে একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, সব নথিই তো নকল করা যায়, আধার এবং ভোটার কার্ডও বৈধ হবে। চলতি বছরের শেষ দিকে বিহার বিধানসভা নির্বাচনের আগে কমিশনের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রায় 20 বছর পর শুরু হওয়া এই নিবিড় সংশোধনীতে শহরাঞ্চলে জনসংখ্যার স্থানান্তর এবং ভুয়ো নথি ব্যবহারের উদ্বেগ প্রকাশ করেছিল কমিশন। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আধার এবং ভোটার কার্ড এখন থেকে ভোটার তালিকা সংশোধনের জন্য বৈধ নথি হিসেবে ব্যবহৃত হতে পারবে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এনেছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা যে বড় খবরটা নিয়ে আলোচনা করলাম, সেটা আসলে কোটি কোটি সাধারণ মানুষের জন্য একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস। নির্বাচন কমিশনের নতুন নিয়মে ভোটার তালিকায় নাম তুলতে গেলে একসাথে 11টা আলাদা নথি লাগবে বলে ঘোষণা করা হয়েছিল। ভাবুন তো, গ্রামে গঞ্জে কত মানুষ আছেন যাদের এত নথি সংগ্রহ করার ক্ষমতা নেই। সেই খবর শুনে কত মানুষের বুকের ভেতরটা হাহাকার করে উঠেছিল। কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায় সেই আতঙ্কের অবসান ঘটিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা আলাদা 11টা নথি নয়, শুধু আধার কার্ড এবং ভোটার কার্ডই যথেষ্ট। এটা শুধু একটা আইনি রায় নয়, এটা লাখো সাধারণ মানুষের জীবনকে সহজ করার মতো এক মানবিক সিদ্ধান্ত। ভাবুন তো, এতদিন যারা আতঙ্কে ছিলেন যে নথির অভাবে নাম হয়তো ভোটার তালিকা থেকে বাদ যাবে, আজ তাদের জন্য যেন একটা নতুন ভোরের সূচনা হলো। সেই মানুষগুলো এখন নতুন করে আশ্বস্ত হতে পারছেন, হ্যাঁ, আমার আধার আছে, আমার ভোটার কার্ড আছে, তাহলে আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তাই বন্ধুরা, এই রায় একটা বড় মেসেজ দিয়ে গেল। আইন তখনই মানুষের পাশে দাঁড়ায় যখন সাধারণ মানুষ চাপে পড়ে। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ দেখিয়ে দিল, গণতন্ত্রে সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষের অধিকার। আজকের দিনটা সেই কারণে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে। তাই এই খবরটা যতটা সম্ভব ছড়িয়ে দিন। এই মুহূর্তে ভিডিওটা লাইক করুন, আর যত মানুষের কাছে পারেন শেয়ার করুন। একটা শেয়ার হয়তো কোনো দরিদ্র কৃষক বা কোনো গ্রাম্য মহিলাকে বাঁচিয়ে দেবে, যারাতে শুধু আধার এবং ভোটার কার্ড আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রায়ের পরেও আরও নতুন পরিবর্তন আসতে পারে। আমরা চাই প্রতিটা আপডেট প্রথমেই আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে কোনো মানুষ তথ্যের অভাবে তার অধিকার না হারায়। আজকের প্রশ্ন, আপনার মতে নির্বাচন কমিশনের প্রথম সিদ্ধান্তটা কি সাধারণ মানুষের বিরুদ্ধে একটা অন্যায় ছিল, আর সুপ্রিম কোর্টের এই রায়কে নাগরিকদের স্বস্তি এনে দেবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান, কারণ আপনার কথা হয়তো অনেককে নতুন করে ভাবতে শেখাবে। বন্ধুরা, ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো জিনিস শুধু প্লাস্টিক বা কাগজের টুকরো নয়, এটা মানে আপনার পরিচয়, আপনার অধিকার, আপনার অস্তিত্ব। তাই এই রায়ের গুরুত্ব বোঝা খুব দরকার। আজ যদি আমরা সচেতন না হই, কাল হয়তো আমাদেরই অধিকার পোস্টের মুখে পড়বে। মনে রাখবেন, গণতন্ত্রের আসল শক্তি ভোটে, আর সেই ভোটের অধিকার রক্ষা করতে আজ সুপ্রিম কোর্টের এই রায় একটা ঢাল হিসেবে কাজ করছে। তাই খবরটা শুধু থেমে থাকবেন না, সবাইকে জানান।